হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় হল, তখন তার মাতা একজন দাত্রীকে ডাকলেন। এই দাত্রী সেই দাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো, তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া। এ খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত। কিন্তু এ দাত্রীটির সঙ্গে হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের মাতা তাকে বলেন, আমার যে এ অবস্থা তা কি তুমি জানো? তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। তারপর দাত্রী তার দায়িত্ব পালন করল। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের মায়া মাহাব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হল। তখন দাত্রী হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি। এজন্যে আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন দাত্রী হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হল এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের বোন দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের বোন তাকে কাপড়ে জড়িয়ে চুলোয় নিক্ষেপ করল। সে বুঝতেই পারেনি যে সে কি করছে। এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করল। চুলোয় আগুন জ্বলছিল। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের মাতার চেহারায় কোনো ভাবান্তর হল না। তারপর সৈন্যরা জিজ্ঞাসা করল, দাত্রী কেন এখানে এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিভে গেছে এবং শিশু মুসা নিরাপদে রয়েছেন। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগল। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাঠের নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও। এই ঘটনার বিবরণ পবিত্র কুরআনে এভাবে বর্ণনা করা হয়েছে যে, আমি মুসা জননীর নিকট এ প্রত্যাদেশ করলাম যে তাকে সাগরে নিক্ষেপ করো তথা নীল নদে ভাসিয়ে দাও। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের মাতার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠ মিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্সের তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইহিওয়াসাল্লামের জননী মিথ্যা বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি শিশু সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখব। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করল, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। তারপর কাঠমিস্ত্রি বাক্সটি তৈরি করলেন আর তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এ খবর দেবার জন্য হাজির হল। আর সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাকশক্তি ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বোঝাতে চাইল, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হল, তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল। যখন সে তার স্থানে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ পাক তার বাকশক্তি ফিরিয়ে দিলেন আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হল। কিন্তু এবারও তার বাকশক্তি চলে গেল, তার দৃষ্টিশক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হল এবং মনে মনে এই নিয়ত করল যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাকশক্তি ফিরিয়ে দেন, তবে সে আর কখনো সেই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ তার এ নিয়তের কারণে তার দর্শন ও বাকশক্তি ফেরত দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মুসা আলাইহিওয়াসাল্লামের ঠিকানা জানিয়ে দিলেন আর সে তার নিকট পৌঁছল এবং ঈমান আনল। সে এ সত্য উপলব্ধি করল যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে।
যেহেতু আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ্য, যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এ মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতির পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফেরাউন এ সিদ্ধান্ত গ্রহণ করল যে 1 বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে। যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছরই হজরত হারুন আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরই হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্ম হল। যেহেতু ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতার অন্তরে এ কথার ইলহাম করা হলো যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফেরাউনের লোকেদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয়, তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মুসা আলাইহি ওয়াসাল্লামের মাতা শিশু মুসাকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। শিশু মুসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না, কিন্তু এতদা সত্ত্বেও মুসা জননীর আশঙ্কা হল যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এ নীল নদে পাওয়া যাবে, তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেতরোগগ্রস্ত এ কন্যাটি সুস্থ হবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করালো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম। ফেরাউনের এ অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতর একটি নূর দেখতে পেলেন, যা অন্য কেউ দেখতে পারেনি। যা হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙুলসমূহের মধ্যে দিয়ে দিয়েছিলেন। সে এ আঙুল চুষে দুধ পান করত। এ নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মোহমায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হল। এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগল। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে এ নবজাত শিশুর মুখের লালা নিয়ে তার শ্বেত রোগগ্রস্ত দেহে মালিশ করল। সঙ্গে সঙ্গে সে সুস্থ হল। ওই কন্যা শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করল। পবিত্র কোরআনে এ ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে, এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয়, যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হজরত মুসা আলাইহিস সালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর এরশাদ হচ্ছে, নিশ্চয়ই ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল। যেমন হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয়ত, শিশু মুসাকে তারা নীল নদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করেছে। পরবর্তীকালে যা হবার তা হয়েছে। কোনো ব্যাখ্যাকার এ আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, নিশ্চয়ই ফেরাউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে। আর এজন্যেই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীদেরকে হজরত মুসা আলাইহিস সালামের দ্বারা শাস্তি দিয়েছেন, এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্যে হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে,
সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতে তারই নাকের ডগায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন। এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অনন্ত অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান।